নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই পটল। এটি এমন একটি সুস্বাদু রান্না যা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। দুর্দান্ত স্বাদের এই পদটি তৈরি করতে উপকরণ লাগে খুবই সামান্য। এর মূল উপকরণ হলো পটল। পটলগুলো আমি গায়ে খোসাগুলো অর্ধেক ছাড়িয়ে বাকি একটু একটু রেখেছি যাতে পটলটা পুরো নরম না হয়ে যায়, এবং দুটো পাশ চিড়ে দিয়েছি। এবার নুন, হলুদ এবং সামান্য চিনি দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়া গরম হলে তাতে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি সুন্দর লাগবে। সর্ষের তেলটা গরম হলে পটলগুলো দিয়ে মিডিয়াম আঁচে পটলগুলোকে লাল লাল করে ভাজতে হবে, যাতে পটলের ভেতরগুলো অবধি সেদ্ধ হয়ে যায়। পটল ভাজার সময় আঁচ কখনোই বাড়িয়ে দেবেন না, তাহলে পটলের উপরে গাগুলো পুড়ে যাবে এবং ভেতরগুলো কাঁচা রয়ে যাবে। পটলগুলো উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার বাকি পটলগুলো একইভাবে ভেজে তুলে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দেবেন সবার আগে, আপনার কাছে যাতে নোটিফিকেশান যায়। তাছাড়াও লাইক, শেয়ার এবং কমেন্টস তো অবশ্যই চাই। সব পটলগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেওয়ার পর এই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। কেউ মনে করলে তেলটাকে পাল্টেও দিতে পারেন, কিন্তু আমি এখানে পটলের তেলটাই রেখেছি, যদিও রঙটা একটু কালো হয়েছে। পেঁয়াজটা কম আঁচে নাড়তে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর কাঁচা গন্ধ কেটে যাবে তখন এতে দেব টমেটোর পেস্ট। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এলে এবার এর মধ্যে দেব মশলাগুলো। দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রং হওয়াটা এখানে খুব জরুরি। পটলের তেলটা একটু কালচে হয় তো সেই জন্য। পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মশলাগুলো কষিয়ে কষিয়ে যখন ওপর থেকে তেল ভেসে উঠবে তখন এতে দেব পরিমাণ মতো চিনি। একটু চিনি এখানে দেব এই কারণে যে এটার মধ্যে দই দেওয়া হবে। চিনি দিলে দইয়ের টক ভাবটা অতটা থাকবে না রান্নার মধ্যে। মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে এলে এতে দেব আগে থেকে ফেটিয়ে রাখা বেশ খানিকটা দই। দইটা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তা না হলে দইটা কিন্তু কেটে যেতে পারে। টক দইটা যখন মশলার সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন আঁচটা সামান্য বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে দেওয়ার পর যখন উপর থেকে এরকমভাবে তেল ভেসে উঠবে তখন দেব পরিমাণ মতো জল। এমন পরিমাণ জল দেব যাতে সমস্ত কটা পটল ডুবে যায় এর মধ্যে।
জলটা ফুটে উঠলে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে, যাতে পটলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এবং দইয়ের স্বাদটা পটলের ভেতরে ঢুকে যায়। পটলটা সেদ্ধ হয়ে এলে এবং গ্রেভিটা কমে গেলে গা মাখা অবস্থা যখন হবে, তখন উপর থেকে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখার পর গরম গরম সার্ভ করুন দই পটল।